আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত, লেবাননে অব্যাহত গোলাবর্ষণে 700-র বেশি প্রাণহানি। জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ স্পষ্ট করতে তারেক রহমানের আহ্বান, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার প্রত্যয়। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করার পর নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় 700 জনের বেশি মানুষ মারা গেছেন। বিস্তারিত সুব্রত কাইনের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নিহত হওয়ার খবর প্রকাশ হলো। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, স্থানীয় সময় শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এক্সে এক পোস্টে তারা জানায়, বিশ্বকে আতঙ্কিত করতে হাসান নাসরাল্লাহ আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না। এদিকে নাসরাল্লাহর নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে 2000 কেজির ব্যাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হাসান নাসরাল্লাহ 1960 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন সবজি বিক্রেতা। 1975 সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে 80-র দশকে হিজবুল্লাহতে যোগ দেন তিনি। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরাল্লাহ। সুব্রত গাইন, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহে বিএনপির সমাবেশে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ তখনই সাফল্য পাবে যখন জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি আসবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার চাচরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনরা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরে প্রতিনিয়তই কমছে গাছের সংখ্যা, এতে চরম ভাবাপন্ন হয়ে উঠছে প্রকৃতি। সুস্থ, সুন্দর ও নির্মল সবুজ প্রকৃতি গড়তে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতি জীবন ক্লাব যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে চাচরা মাধ্যমিক বিদ্যালয়ে। এই যে আমাদের বায়ু দূষণ, এই বায়ু দূষণ কমানোর জন্যও কিন্তু আমাদের গাছ দরকার। সুতরাং দূষণকে যদি কমাতে চাই তাহলে বৃক্ষরোপণ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই ধরনের কর্মসূচি যত বেশি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো। এর পাশাপাশি আরেকটি জিনিস, সেটা হলো শুধু বৃক্ষ লাগালেই হবে না, এই বৃক্ষ রোপণের পরে একে পরিচর্যা করতে হবে এবং এটা যাতে কোনোভাবেই এই গাছটা লাগানোর পরে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। আমরা এই গাছগুলো বাড়িতে রোপণ করব। আমরা আজ এইখানে যে গাছটি পেয়েছি আমরা সেই গাছটি অবশ্যই লাগাবো। অতিরিক্ত তাপদাহের কারণে হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্ষতি হচ্ছে বা মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গাছ লাগাবো বেশি বেশি করে এবং আমাদের পরিবেশকে সবুজ রাখবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ আমাদের। এটা ছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারি না। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। আমাদের যার যেটুকু ক্যাপাসিটি আছে প্রত্যেক জায়গা থেকে আমরা যেন বছরে যার যেটা সামর্থ্য আছে সে অনুযায়ী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশকে একটি সবুজ শ্যামল বাংলাদেশে রূপান্তর করতে পারি। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগে সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে ঔষধি গাছ, ফল গাছ এবং আরও যে বনজ গাছ আছে এগুলো না আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য খুবই চমৎকার। আমাদের দেশের সবুজ বিপ্লব ঘটানোর ক্ষেত্রেও আমরা যে কাজগুলো করে আসছি আমরা সামনের দিনেও করে আসব। বৃক্ষরোপণ কর্মসূচি বিগত দিনেও হয়েছে, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশেষ করে উদীয়মান তরুণরা আগামীতে এই দীক্ষায় দীক্ষিত হবে যে গাছ লাগালে আমাদের জীবন বাঁচবে। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণকে আমাদের ত্বরান্বিত করতে হবে এবং উৎসাহিত করতে হবে। তারই ধারাবাহিকতায় প্রকৃতি জীবন ক্লাব আজকের এই কর্মসূচি পালন করেছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যায়ক্রমে সব উপজেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলে জানান আয়োজকরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ দেশের সমস্ত প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরো বলেন, পুলিশ অকথ্য অত্যাচার করে মানুষকে ভীতির রাজত্বে নিয়ে গেছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় এদেশের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। শনিবার গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের রাষ্ট্রে, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডবে কমপক্ষে 43 জনের মৃত্যু হয়েছে। 4 ক্যাটাগরির হারিকেনটি ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড়ের কারণে 20 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে পেঁপের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মোজাম্মেল হোসেন নামের এক যুবক। তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। অনেকেই মুগ্ধ হচ্ছেন তার এই সাফল্য দেখে। নিজেরও স্বপ্ন দেখছেন পেঁপের বাগান করে ভাগ্য পরিবর্তনের। প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহ জুড়ে বৃক্ষ মেলা চলছে। স্থানীয় বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আসগর আলী ও চাঁপাইনবাবগঞ্জ সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মেহেদী জামান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি গাছের চারার 25টি স্টল রয়েছে। বৃক্ষমেলা চলবে 2রা অক্টোবর পর্যন্ত। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এফএসআইবি পিএলসি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর থেকে খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকের সর্বস্তরের জনশক্তি সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিন অনাদায়ী থাকা 400 কোটি টাকার বেশি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি